ক্ষমতার পরিবর্তন হতেই এবার বালি বিক্রেতা ক্রেতাদের নিয়ে ভাবতে শুরু করলো প্রশাসন। জরুরি বৈঠকের আয়োজন হলো শনিবার দুপুরে মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে। সেজন্য জেলার 15টি বিধানসভা কেন্দ্রের বিধায়কদেরই ডেকেছিলেন জেলা শাসক ও ভূমি দপ্তরের আধিকারিক তথা অতিরিক্ত জেলা শাসক। মেদিনীপুর শহরের জেলা শাসকের দপ্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হলো হু হু করে বেড়ে যাওয়া বালির দাম নিয়ে কি করতে হবে সেই পদক্ষেপের বিষয়ে। অর্থাৎ দাম নিয়ন্ত্রণের যে বিভিন্ন দিক থেকে দাবি উঠেছিল তা নিয়ে এবার পদক্ষেপ নিতে বাধ্য হলেন জেলা প্রশাসনের আধিকারিক থেকে জনপ্রতিনিধিরা। কিছুটা ক্ষুণ্ণ হলেন অবশ্য বালি ব্যবসায়ীরা, তবে তাতে পুরোপুরি যে সাধারণ মানুষ উপকৃত হচ্ছেন এমনটা এক্ষুনি বলা যাচ্ছে না। কি হলো এই সিদ্ধান্তে, কেনই এই বৈঠক? জানা গিয়েছে শনিবার এই জরুরি বৈঠকের ডাক দেওয়া হয়েছিল মেদিনীপুর শহরে জেলা শাসকের দপ্তরে ভূমি রাজস্ব দপ্তর ও জেলা শাসক বিজিন কৃষ্ণের পক্ষ থেকে। এই বৈঠকে জেলার বিভিন্ন বিধানসভার বিধায়করা উপস্থিত হয়েছিলেন। তার মধ্যে দেখা গিয়েছে মেদিনীপুর বিধানসভার বিধায়ক এবং সেই সঙ্গে গড়বেতা, শালবনী, দাঁতন এবং সেই সাথে সাথে উপস্থিত হয়েছিলেন পাশের সবং, পিংলা ও বিভিন্ন এলাকার বিধায়কগণ। সেই সাথে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বালি খাদানের মালিক অর্থাৎ বালির যারা খাদান লিজ নিয়ে চালাচ্ছেন তারাও। এই বৈঠকে মূল লক্ষ্য ছিল সবথেকে বেশি বালি কিনতে গিয়ে যারা বেগ পাচ্ছেন তারা হলেন গরিব মানুষ। আবাস যোজনার যারা বাড়ি করছেন, সেই আবাস যোজনার বাড়ি করতে গিয়ে নির্দিষ্ট রেটের মধ্যে চড়া দামে বালি কিনতে গিয়ে অপারগ হচ্ছেন। বহু জায়গায় আবাস যোজনার বাড়ি নির্মাণ থমকে গিয়েছে। এতদিন পুরনো সরকারের সময় মাঝামাঝি পর্যায়ে বা নির্বাচন চলাকালীন সেই থমকে যাওয়া কাজ নিয়ে কেউ বিশেষ পদক্ষেপ নেননি। নির্বাচন শেষ হতেই সেই বন্ধ থাকা কাজগুলি শুরু করতে গিয়ে হোঁচট খায় প্রশাসন। আধিকারিকরা জানিয়েছেন একটা সার্ভের পর ধরা পড়েছে চড়া দামের কারণে বালি কিনতে অপারগ ওই সমস্ত গরিব যারা আবাস যোজনার বাড়ি প্রাপক তারা বা উপভোক্তারা। জানা গিয়েছে এই মুহূর্তে এক ট্রাক্টর বালির দাম 5,000 থেকে 6,000 পর্যন্ত এবং 4,500ও বিভিন্ন জায়গাতে দেখা গিয়েছে। সেই অতিরিক্ত 4,500, 5,000 কিংবা 6,000 টাকা করে এক ট্রাক্টর বালি কিনে বাড়ি করার ক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ সরকারের পক্ষ থেকে দেওয়া বরাদ্দে কুলোচ্ছে না। তাই বাড়ির কাজ বন্ধ অনেক জায়গাতেই। আবার অনেক স্থানে রাস্তায় বালি নিয়ে বের হলেই পুলিশ ধরবে এই আশঙ্কায় বালি ব্যবসাও অনেকে স্তীমিত করে দিয়েছেন। এমন একাধিক জটিলতা কাটাতেই এই জরুরি বৈঠকের ডাক হয়েছিল জেলা শাসকের দপ্তরে। সেখানে বালি খাদান মালিক ও বিভিন্ন বিধায়ক ও জেলা প্রশাসন, ভূমি রাজস্ব দপ্তর যৌথভাবে এক সমন্বিত সিদ্ধান্তে উপনীত হয়। বলা হয় আপাতত যারা আবাস যোজনার বাড়ি করছেন সেই সংলগ্ন এলাকায় থাকা বালি খাদানের মালিক প্রতিদিন প্রশাসনের দেওয়া একটি কাগজ দেখে সর্বাধিক 3 ট্রাক্টর করে তাকে বালি কম পয়সায় দেবেন। প্রতি সেফটি 15 টাকা, অর্থাৎ এক ট্রাক্টরে থাকে 100 সেফটি। সেই 100 সেফটির জন্য শুধু বালির দাম 1500 টাকা নিতে হবে বালি খাদানকে। এমন প্রতিদিন 3 ট্রাক্টর সর্বাধিক বালি তিনি দিতে বাধ্য থাকবেন এবং তারপরে আলাদা ভাড়া হচ্ছে ট্রাক্টরের আলাদা ক্যারিং কস্ট। ফলে যেটা 3,000, 4,000, 4,500, 5,000, 6,000 পর্যন্ত চলে গিয়েছিল সেটা আপাতত 1500 টাকা প্লাস ট্রাক্টরের ক্যারিং কস্ট দিতে হবে ওই আবাস যোজনার নির্মাতাদের বা নির্মাণকারী লোকজনকে। ফলে এক্ষেত্রে কিছুটা সমস্যার সমাধান হলো আবাস যোজনার। ওই এলাকায় থাকা স্থানীয় লোকেরা নিজস্ব আলাদা নির্মাণ করতে গেলে সেই বালি কিনতে পারবেন ট্রাক্টর পিছু 3,500 টাকা। ফলে সাধারণ উপভোক্তারা লোকাল বালি খাদান থেকে 3,500 টাকায় কিনবেন এবং আবাস যোজনার লোকজন শুধু বালির দাম 1500 টাকা প্লাস ট্রাক্টরের ভাড়া তারা গুনবেন। আপাতত এই সিদ্ধান্তে এসেছে, কিন্তু এর মাঝে কেউ ডাম্পার বা বড় লরিতে করে বালি কিনতে গেলে তাদের কিন্তু পুরনো রেটই দিতে হবে। এখনও সে বিষয়ে পরিষ্কার সিদ্ধান্ত উপনীত হতে পারেননি প্রশাসনিক আধিকারিক বা বালি বিক্রেতারা। তবে যাই ঘটুক, এই ঘটনাতে কিছুটা ক্ষুণ্ণ বালি খাদান মালিকেরা। তবে তারা আশ্বাস পেয়েছেন কোথাও রাস্তায় পুলিশ বালি গাড়ি আটকাবে না বৈধভাবে বালি বিক্রি করতে গেলে। কি সিদ্ধান্ত নেওয়া হলো, বিধায়করা কি জানালেন এবং বালি বিক্রেতা খাদান মালিকেরা কি জানালেন একবার শুনে নেওয়া যাক। প্রথমে শুনে নেওয়া যাক এক বালি খাদান মালিক এই বৈঠকের পর কি জানিয়েছেন। আজকে যে সিদ্ধান্ত ঘোষণা করা হয়েছে আপনাদের কি নির্দেশ দেওয়া হলো?
আমাদেরকে নির্দেশ দেওয়া হলো যেটা আবাস যোজনা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বা ভারত সরকারের যে উদ্যোগ গরিব মানুষের জন্য বাড়ি ঘর করার জন্য, তাতে বালিটাকে যাতে সস্তায় দেওয়া যায় সেটা একটা নির্দেশ দেওয়া হয়েছে এবং আমরা সমস্ত বালি ব্যবসায়ী মিলে সেটা মেনে নিয়েছি। মাননীয় ডিএম সাহেব মাননীয় ডিএম সাহেব ছিলেন, পুলিশ প্রশাসন তরফ ছিলেন এবং এমএলএ সাহেবরা ছিলেন, সমস্ত আমাদের জেলার 8 জন এমএলএরা ছিলেন এখানে। তাদের সবাই মিলে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাতে আবাস যোজনার জন্য কম দামে বালি দেওয়া যায়। তো বাকিদের ক্ষেত্রে বাকিদের ক্ষেত্রেও একটা নির্দেশ দিয়েছেন, সেটা স্পেসিফিকলি নির্দেশ দিয়েছেন যেমন আবাস যোজনার ক্ষেত্রেও নির্দেশ দিয়েছেন ওনারা যে ওনাদের তরফ থেকে একটা রেকমেন্ডেশন পেপারস আসবে যাদেরকে আবাস যোজনা অ্যালট হয়েছে তাদেরকে দেওয়ার জন্য 3 গাড়ি করে আবাসের জন্য, এবং বাকি গ্রামীণ বিধানসভা এলাকায় একটা নির্ধারিত রেট করে দেওয়া হয়েছে। রেটটা 3500 টাকা করা হয়েছে এবং হ্যাঁ লোকালদের জন্য তাতেও সেটাও ট্র্যাক্টরের ক্ষেত্রে এবং স্পেসিফিক প্রতিটা খাদানের মানে প্রতিদিন এক একটা বিধানসভার খেলার ক্ষেত্রে 20টা করে গাড়ির জন্য বলা হয়েছে। সেই 20টা গাড়িও বিধায়কদের দপ্তর তরফ থেকে একটা রেকমেন্ডেশন আসবে যে এই 20 জনকে দেওয়া হোক, তাতে আমরা দিতে রাজি হয়েছি। আবাসের ক্ষেত্রে রেটটা ধার্য করা হয়েছে 1500 টাকা এক ট্র্যাক্টর আমাদের ঘাটে, এরপরে ট্রান্সপোর্টেশন আলাদা। ঘাটে হ্যাঁ, লোড করে দেওয়া হয়। আর তাহলে ওটা পরে এরপরে তাহলে ওই 3টে ট্রাক্টর না কত ট্রাক্টর করে? 3 ট্রাক্টর করে আবাসের জন্য যার যেরকম রিকোয়ারমেন্ট, ম্যাক্সিমাম 3 ট্রাক্টর, কারো 2 ট্রাক্টর লাগতে পারে, কারো 3 ট্রাক্টর লাগতে পারে। বালিটারই মূল্য 1.5। বালিটার মূল্য, বালি এবং চালান কাগজ। আপনার নাম? আমার নাম বরুণ আগরওয়াল। কোনখানে খাদান আপনার? আমাদের মেদিনীপুরে আছে আর ঝাড়গ্রামেও আছে। তো আজকে মনে হয় এমএলএ সাহেবদের সঙ্গে মনে হয় যেটি সুষ্ঠুভাবে ডিএম সাহেব এবং পুলিশ আধিকারী সকলের সঙ্গে যে রেটটা ফাইনাল হলো, ওতে আমরাও খুশি, সাহেবরাও খুশি। যারা আবাস যোজনা বাড়ি হবে তাদের জন্য 1500 টাকা করে এক ট্রাক্টর, আর যারা ওই লোকাল মানুষ যারা ওখানে বসবাস করছে তাদের জন্য 3500 টাকা 100 সেফটি, 3500 টাকা। একটা ট্রাক্টর 100 সেফটি মাল থাকে। ডাম্পার তো মানে বিভিন্ন রকম ডাম্পার রয়েছে, 10 টাকা, 6 টাকা, 8 টাকা, সেই রেশিওতে হবে। সেফটি হিসেবে ওই রেটটা পার সেফটি ধরুন 15 টাকা, আর যেটা ট্রাক্টর 100 সেফটি মানে 1500 টাকা, আর যেটা লোকাল মানুষজন যেটা নেবে 35 টাকা। মানে 100 সেফটি হচ্ছে 1500 টাকা। হ্যাঁ, ট্রাক্টরের জন্য যারা সরকারি লোক বিল্ডিং যারা করছে, ভ্যাম্বে কলোনি যারা বাড়িগুলো করেছে, আর পাবলিকের জন্য 3500 টাকা। 3500 টাকা ওই ট্রাক্টরটাই। হ্যাঁ, 100 সেফটি। আর মানে তাহলে ওই সেফটি হিসেবে বাকি ডাম্পারেও রেট পড়ে? হ্যাঁ, ওই সেফটি লোকাল মানুষের জন্য। আপনাদের ক্ষেত্রে ঠিকঠাক কোনো আপত্তি নেই? না, আমাদের একটু লস হচ্ছে, করার কিছু নেই, যেহেতু স্থানীয় নেতৃত্বরা বলছে, এমএলএ সাহেবরা বলছে, আমরা ওটা মেনে নিয়েছি। ট্রাক্টর লোকাল ট্রাক্টর আর লোকাল ভ্যাম্বে কলোনির জন্য যে গভর্নমেন্ট যেটা করেছে ওদের জন্য, লোকাল মানুষের জন্য পার ট্রাক্টর 1500 টাকা, আর লোকাল মানুষদের জন্য পার ট্রাক্টর। এবার শোনা যাক এই প্রসঙ্গে উপস্থিত কেশিয়াড়ির বিধায়ক ভদ্র হেমব্রম কি জানিয়েছেন। সিদ্ধান্ত আমরা সম্মানীয় জেলা শাসকের আহ্বানে যে আলোচনায় বসেছিলাম, তাতে করে আমরা মানে প্রথমত আমাদের যে প্রধানমন্ত্রী আবাস যোজনার উপভোক্তা আর কি, তাদের কথাটাকে অগ্রাধিকার দিয়ে আমরা ভেবেছি। তারা মূলত পার ট্রাক্টর অর্থাৎ 100 সেফটি বা তার এখন নরমাল দাম কি আছে? নর্মাল দাম তো মনে হয় প্রায় 3500 টাকার উপরে মনে হচ্ছে। তো সেই জায়গায় আমরা উপভোক্তাদের জন্য আমরা যারা খাদান মালিক যারা, তাদের কাছে অনুরোধ করলাম যে উপভোক্তাদের ক্ষেত্রে এই মুহূর্তে তো অনেক টাকা এমনি জিনিসপত্র দাম হয়ে গেছে, সেক্ষেত্রে তাদেরকে 1500 টাকায় গাড়ি দিয়ে দিতে হবে। আর সাধারণ মানুষের জন্য? সাধারণ মানুষ, স্থানীয় যারা সাধারণ মানুষ ট্রাক্টরে করেই তারাও নিয়ে আসবে, সেটা 3500 টাকা। আর বাকিটা যারা বড়, তবে এক্ষেত্রে বড় গাড়ি কিন্তু একটাও কিন্তু এলাও নেই, কিন্তু ট্রাক্টরে করে নিতে হবে। তার রেট আগে যেরকম ছিল সেরকমই থাকবে। ওই ওদের যা মানে ন্যূনতম খরচ যেটা আর কি, সেই হিসেবে 3500 টাকা ধরা হয়েছে। বালি খাদান নিয়ে গত শাসক দল যারা ছিল তাদের মারাত্মক দুর্নীতি সামনে আসতো বালি খাদান নিয়ে, সেই জায়গাটা কি করে মেরামত সম্ভব হবে? দেখুন, বিশেষ করে আপনার এলাকায় যেগুলো কল্পনা বাকি যারা অ্যারেস্ট হয়েছে, বিষয়টা হচ্ছে বিগত সময়ে কি চলছে সেটা তো আমরা সকলেই জানি। জানার পরেই তো মানুষ তো অতিষ্ঠ হয়ে তার জন্য পরিবর্তন করেছে। সরকার
চিন্তা ভাবনা করেছি ইতিবাচকভাবেই তা পরিবর্তন করবে। তাতে প্রশাসনিক সমস্ত রকম সহযোগিতা আমরা আগামী দিনে বালি ব্যবসায়ীদের কাছে থাকবো, এবং আমরা যারা জনপ্রতিনিধি হয়েছি আমাদেরও একটা দায় মানুষের কাছে, যে মানুষ পরিবর্তনটা তাদের দুর্নীতির বিরুদ্ধেই রায় দিয়ে পরিবর্তনটা এনেছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তাদেরকে সেই সুশাসন দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করব। সাধারণ মানুষের কোনো সেরকম বালিতে কিন্তু আজকে মিটিং এ লাভ হলো না। না, মূলত অগ্রাধিকার এখানে পাচ্ছে কিন্তু আপনাদের আবাস উপভোক্তারা। এবার শুনে নেওয়া যাক আরও একজন বালি ব্যবসায়ী কি জানালেন। আপনারা কি সিদ্ধান্ত হলো যারা পিএমজিএসআই বিল্ডিং পেয়েছেন ওনারা 1500 টাকা করে পাবেন, এবং সেটা প্রশাসনিক দিক থেকে ওনাদের লিস্ট দেওয়া হবে। সেই সূত্রে খাদান মালিকরা ওনাদেরকে 1500 টাকা পার ট্রাক্টর দেওয়া হবে। আর লোকালের ক্ষেত্রে প্রশাসনিক দিক দিয়ে ঠিক করা হবে। লোকাল যারা বিধানসভা এলাকার মধ্যে 3500 টাকা হবে, তবে এটা এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নয়, ওটা সিদ্ধান্ত হবে প্রশাসনিক দিক দিয়ে, ওইসব লিস্ট দেওয়া হবে। ওই হিসাবে কি ডাম্পারেরও রেট হবে? না, ডাম্পারের রেট হবে না ওই হিসাবে, মানে ট্রাক্টরটা শুধু শুধু ট্রাক্টর লোকালের ক্ষেত্রে ওটা প্রশাসনিক দিক থেকে ওনারা ঠিক করে দেবেন। এবারে রাস্তায় বেরোলে যে ঝামেলাগুলো হতো, বালি গাড়ি গেলে আবার আটকাতো পুলিশ এগুলোর ক্ষেত্রে আলোচনা করলেন? হ্যাঁ, ওটা আলোচনা করা হয়েছে। ওনারা বলেছেন যে ওইসব আর বিগত যে সমস্যাগুলো ছিল ওগুলো হবে না, ওনারা সব দেখবেন, প্রশাসনিক দিক দিয়ে হস্তক্ষেপ করা হবে ওগুলো। আপনার নাম? অমল সিংহ, কোথায় বালি খাওয়া, কোথাকার আপনার? দাঁতন, দাঁতনে বালি খাবেন? কোন নদী থেকে তোলা আপনার? সুবর্ণরেখা। Thank you.